কে হুমায়ুন কবির, কে সে? ওই যে আম জনতা ইউনিয়ন পার্টির নেতা। ও আচ্ছা, না উনি মানে ওরকম একটা শুনেছি উনি অনেক কিছু বলেন তো, এই করব ওই করব। আমি শুনেছি মানে উনি নিজেকে মনে করেন এখনও মোগল সাম্রাজ্যে আছেন, টাইম মেশিনে ঘোরেন, তো হঠাৎ করে মনে করে বাবরের কথা মনে করে। মানে এখন বাবরের যুগ চলে গেছে, মোগল সাম্রাজ্যের দিনও শেষ হয়ে গেছে। আর পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে একটা স্বজন পোষণ এবং যে একটা কমিউনাল শাসন যেভাবে চলছিল, তুষ্টিকরণের শাসন, সেই দিন শেষ হয়ে গেছে। এখন সবকা সাথ সবকা বিকাশ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের ডাবল ইঞ্জিন সরকার পশ্চিমবঙ্গে, এবং ভারতীয় জনতা পার্টি বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল। তো কেউ যদি সেই সময় মনে করে যে তিনি এখন মোগল সাম্রাজ্যে আছে, তিনি দিবা স্বপ্ন দেখছেন। এবং আমি বলবো যে তাড়াতাড়ি তিনি ঘুম থেকে উঠুন, চোখে মুখে একটু জল দিন, তো আমার মনে হয় বাস্তবটা দেখে নিন। বাংলায় অভিন্ন দেওয়ানি বিধি লাগু হচ্ছে সোমবার বিধানসভা। দেখুন, যদি ক্রিমিনাল কোড সবার জন্য এক হয়, আমরা বলি যে আইন সবার জন্য এক, তো সবকটা আইনই তো সবার জন্য এক হওয়া উচিত। ক্রিমিনাল ল যেমন হচ্ছে তেমনি সিভিল লটাও তো সবার জন্য এক হওয়া উচিত। প্রাক্তন মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন শিলিগুড়িতে রিচার্জ স্টেডিয়াম হবে, নতুন সরকারের কি পরিকল্পনা? দেখুন, প্রাক্তন মুখ্যমন্ত্রী অনেক কিছুই ঘোষণা করেছিল, কাওয়াখালীতে ফিল্ম সিটি করবে, আরও কোথায় কোথায় কী সব, শিলিগুড়িতে এই স্টেডিয়াম ওই সেই অনেক কিছু করবে, এটা ওটা বলেছিল। কি করেছে দেখেছেন, শিলিগুড়ি শহরটাকে উল্টে আমরা দেখেছি এখানে নানা ধরনের অনুপ্রবেশকারীদেরকে স্থান করে দিয়েছে, এই অবস্থা করেছিল। তো তার কথা এখন আলোচনা না করাই ভালো। এবং যেভাবে করে এখন ডাবল ইঞ্জিন সরকার উত্তরবঙ্গকে ফোকাস করে এই সরকার যে জনকল্যাণমূলক বাজেট এনেছেন, যেখানে বিশেষ করে উত্তরবঙ্গের প্রত্যেক স্তরে, সেখানে স্বাস্থ্য থেকে শুরু করে শিক্ষা থেকে শুরু করে তার সাথে ক্রীড়া জগৎ সকলের জন্য কিন্তু এই বাজেট পেশ হয়েছে এবং বাজেটের স্পেসিফিক অ্যালোকেশন হয়েছে। এবং আমাদের আগামী প্রজন্ম উত্তরবঙ্গের ছেলেমেয়েদের জন্য সুবিধার জন্য এখানে আইআইটি, আইআইএম, এমস কেন্দ্রীয় সরকারের উদ্যোগে এবং রাজ্য সরকারের সাথে যৌথভাবে এখানে হবে। আর তার সাথে সাথে এখানে ইন্টারন্যাশনাল মাপের স্টেডিয়ামও হবে, এবং সেই নিয়ে আমাদের এখানে আমি নিজেও এসেছি আজকে। এই স্টেডিয়ামের জায়গা কোথায় কোথায় হতে পারে বিভিন্ন, আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের সাথে কথা বলছি, তো আমরা ল্যান্ড আইডেন্টিফাই করে সেই অনুযায়ী এগোবো। বাজার আজকে 1600 কোটি টাকা বরাদ্দ করেছে শিল্প বিনিয়োগ। তো বার্জার শুধু না, বিভিন্ন ধরনের পশ্চিমবঙ্গে এখন শ্যাম মেটালিক্স থেকে শুরু করে বার্জার পেন্টস থেকে শুরু করে পশ্চিমবঙ্গে এখন শুধু বিনিয়োগেরই খবর শুনবেন। এবং দীর্ঘদিন ধরে মানুষ পশ্চিমবঙ্গের প্রতি ভরসা রাখতে পারেনি, ভয় পেত পশ্চিমবঙ্গে কেউ নিবেশ করতে। তো এখন পশ্চিমবঙ্গে যখন ভয় আউট হয়েছে, ভরসাহীন হয়েছে, তো তখন সকলের জন্য আজকে বিনিয়োগ যখন হবে, পুরো পশ্চিমবঙ্গের সকল স্তরের ছেলেমেয়েদের জন্য কিন্তু চাকরি হবে, নতুন কর্মসংস্থান হবে, শিল্প আসবে, তাতে আমাদের পশ্চিমবঙ্গের ওভারঅল উন্নয়ন হবে।